ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 17 নম্বর শ্লোকটি শুনব। কর্মণো হি আপি বদ্ধব্বং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্বং গহনা কর্মণো গতিঃ। অনুবাদ: কর্মের নিগূঢ় তত্ত্ব মানে কী ধরনের কর্ম আমাদের করা উচিত আর কী ধরনের কর্ম আমাদের করা উচিত নয়, এই সব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই আমাদের সকলের কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা অত্যন্ত কর্তব্য। তাৎপর্য: আমরা যদি সত্যিই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, তবে আমাদের কর্ম, অকর্ম ও বিকর্মের মধ্যে কী পার্থক্য আছে সেই সম্বন্ধে জানতে হবে। আমাদের কর্মের প্রতিক্রিয়া আর বিরুদ্ধ কর্ম সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে, কারণ এটি হচ্ছে একটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু। কৃষ্ণ ভাবনা আর কৃষ্ণ ভাবনার পরিপ্রেক্ষিতে যে কাজ করা হয় সেই সম্বন্ধে বুঝতে হলে প্রথমেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের বিষয়ে জানতে হবে, আর সেটি হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারেই শিক্ষাদান করেছেন। কৃষ্ণ ভাবনা ছাড়া অন্য যে কোনো চিন্তাধারা আর কর্ম এই সিদ্ধান্তের এগেনস্টে, তখন সেই রকম কর্মকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই সমস্ত তত্ত্বজ্ঞান জানতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর তাদের কাছ থেকে গূঢ় রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণও করতে হবে। এইভাবে যদি আমরা জ্ঞান আহরণ করতে পারি, তবে তা সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতনই হবে। যারা তা না করে, এমনকি তারা বড় বড় বুদ্ধিমান ব্যক্তি হোক না কেন, তারা পর্যন্ত জীবনে প্রচণ্ডভাবে বিভ্রান্ত থাকে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে কর্মবন্ধন মুক্ত মানুষ কর্মের মধ্যে থেকে অকর্মকে দেখতে পায় আর অকর্মের মধ্যে থেকে কর্মকে দেখতে পান, সেই সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।